সম্মানিত এবং শ্রদ্ধাভাজন সভাপতি, গোকুল ইউনিয়নের কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব এইচএস মাহমুদ আহমেদ খান রুবেল ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সদস্য, সদর থানা বিএনপির সম্মানিত সহসভাপতি, গোকুল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব ফেরদৌস আলম পিলু ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির আর এক সদস্য, সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোকুল ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আইয়ুব খান, উপস্থিত রয়েছেন সদর থানা বিএনপির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক এবং গোকুল ইউনিয়ন বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, যার বক্তব্য শোনার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, উপস্থিত হয়েছি। আলহাজ হযরত মাওলানা আব্দুস সালাম নাটোরী, উপস্থিত রয়েছেন গোকুল ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি ডাবলু ভাই, উপস্থিত রয়েছেন গোকুল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, উপস্থিত রয়েছেন যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমি সজল। আপনারা সবাই মোটামুটি আমাকে চেনেন, আমি এলাকারই সন্তান। আমি আপনাদের কাছে বেশি সময় নেব না, যেহেতু প্রধান বক্তা তার বক্তব্য দেবেন, তার কথা শুনবেন। আমি অল্প সময়ের জন্য যারা অতিথি হিসেবে, বিশেষ অতিথি হিসেবে যারা এখানে উপস্থিত রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব অল্প সময়ের জন্য তারা সালাম বিনিময় করবে আপনাদের সঙ্গে। তার আগে আমি আপনাদের সঙ্গে একটি কথা বলতে চাই। আপনাদের অনেকেরই স্মরণ আছে কিনা জানি না, এই বিষয়টি আমাকে অনেক সময় দুঃখ এবং কষ্ট দিয়ে থাকে। সেটি হলো সম্ভবত 2012 সালের ঘটনা হবে। এই এলাকার একটি প্রোগ্রামে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে ছিলেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। তো সেই সময় উনি হঠাৎ করে রাজনৈতিক কাজে বগুড়ার বাহিরে যাওয়ায় আমাকে এবং বর্তমান যে গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খানকে একটি দায়িত্ব দিয়েছিলেন যে যেহেতু আমি যেতে পারছি না ওখানে প্রধান অতিথি, তোমরা আমার পক্ষ থেকে সেখানে একটি বরাদ্দর ঘোষণা দিও। ঠিক সেইভাবেই আমরা এখানে এসেছিলাম, আমরা বক্তব্য দিয়েছিলাম এবং ঘোষণাও দিয়েছিলাম।